স্কুল থেকে ছেলেকে ছিনিয়ে আনতে গিয়ে বাবাকে হত্যা করেছে। সে হত্যা, সে তাকে শহীদ মর্যাদা দিতে আমরা দেখেছি প্রশাসনে অনেক ধরনের কুণ্ঠতা দেখা যাচ্ছে। পুলিশের বিরুদ্ধে এমন অভিযোগ জুলাই আন্দোলনের আহত যোদ্ধা ইউসুফ আলম রিপনের। আমরা দেখেছি পাড়াই কুশাখালী লক্ষ্মীপুর সদর থেকে অনেক দূরে, লক্ষ্মীপুরের শেষ সীমানা, পাড়াই ভবানীগঞ্জে, পাড়াই গ্রামগতিতে, পাড়াই কমলনগরে, এখানে মিছিল করে সে বাড়িতে গিয়েছে। রাতের আন্ধারে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তবে পুলিশ সুপারের বক্তব্য ভিন্ন। পুলিশকে ব্যক্তিগত হাতিয়ার হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না বলেন তিনি। আপনারা অনেকে কি করেন, একটি ছবি পাঠিয়ে দিয়ে ওই ব্যক্তির সাথে দর কষাকষি শুরু করে দেন। যখন দর কষাকষি হয়, পুলিশ আসতে থাকে, যখন আপনার দলের সাথে মিলে যায়, আমি অনেকের কথা বলছি, তখন কিন্তু ওই ব্যক্তিকে পুলিশ গিয়ে আর খুঁজে পায় না। পুলিশের টিম যায় কিন্তু আর খুঁজে পায় না। আর যখন আপনার দর কষাকষি মেলে না, তখন আপনি পুলিশের হাতে তাকে তুলে দেন, পারলে কিল ঘুষি, আইন বহির্ভূত কর্মকাণ্ড যত রকমের আছে সবকিছু করে। আমরা যেটি করার চেষ্টা করেছি, আমরা আপনাকে সেই ক্ষমতায়ন করতে চাইনি। পুলিশ সুপারের পাল্টা অভিযোগের বিষয়ে জুলাই আহত যোদ্ধা ইউসুফ আলম রিপন স্টার নিউজকে জানান, পুলিশ সুপারের উচিত হবে দোষীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা। 24 ঘন্টার ভিতরে যাদের বিরুদ্ধে ওনার কাছে অভিযোগ আছে, তথ্য আছে, চাঁদাবাজি ছাত্র প্রতিনিধি হোক, সে যেই হোক, অথবা সে দর কষাকষি হোক, মামলা বাণিজ্যের সাথে যেই যুক্ত হোক, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য। চাঁদাবাজি ও মামলা বাণিজ্যে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি আহত আরেক যোদ্ধা সুজনের। যারা এই দল নিয়ে কষাকষি করতেছে, মামলা বাণিজ্য করতেছে, দখল বাণিজ্য, বিভিন্ন বাণিজ্যের সাথে জড়িত, তাদের আইনের আওতায় আনা হোক। পুলিশ সুপারের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম সদস্য সচিব ও জুলাই মঞ্চের আহ্বায়ক বেলায়েত হোসেন বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউ জড়িত থাকলে 24 ঘন্টার মধ্যে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। হয়তো স্পিকারের সাথে কাছে ওরকম কোনো তথ্য ছিল বিধায় উনি বলেছেন, তো আমরা ওনাকে চ্যালেঞ্জ দিয়েছি উনি যাতে যারা এই ধরনের অপকর্মের সাথে জড়িত আছে তাদেরকে গ্রেপ্তার করুক। কারণ একজন দুজনের দায়ভার একটা প্ল্যাটফর্ম বা আমরা যারা সাবেক একটা প্ল্যাটফর্মের দায়িত্ব ছিলাম তারা সবাই নিতে পারি না। শনিবার সকালে লক্ষ্মীপুর জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত জুলাই শহীদ পরিবারের সম্মেলন অনুষ্ঠানে জুলাই যোদ্ধা ও পুলিশ কর্মকর্তার এ বাহাস হয়। অনুষ্ঠানটিতে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আন্নাজ মুস্তাকিব, স্টার নিউজ, লক্ষ্মীপুর।